হযরত নূহ এর সম্প্রদায়ের প্রধানরা তার উদ্দেশ্যে বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখছি। উত্তরে নূহ বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই। আমি তো জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তোমাদের হিতোপদেশ দিচ্ছি। আর তোমরা যা জানো না, আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি। হযরত নূহ এর অনুসারীদের কাফেররা সব সময় কটাক্ষ করত, তারা বিশ্ববাসীদের অধম ও নিচু শ্রেণীর মনে করত। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তার সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু দেখছি না। আর আমরা দেখছি যে আমাদের মধ্যে যারা বাহ্যিক দৃষ্টিতে অধম ও নির্বোধ, তারাই কেবল তোমাকে অনুসরণ করেছে। আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদের সবাইকে মিথ্যাবাদী মনে করি। সূরা ঈদ ২৭। নূহ এর সম্প্রদায়ের লোকেরা ভীষণ বিস্মিত হয়েছিল এই ভেবে যে একজন সাধারণ মানুষ কিভাবে আল্লাহর রাসূল হতে পারে। তদুপরি তারা তার অনুসারীদের নানা দোষে অভিযুক্ত করত। অথচ বর্ণনায় এসেছে যে তার অনুসারীরা অত্যন্ত বিনয়ী, নম্র ও দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন। তারা নূহ এর দাওয়াত শোনামাত্রই তা সানন্দে কবুল করে নিয়েছিলেন। আর এই কারণেই কাফেররা তাদের বিবেচনাহীন বলে মন্তব্য করেছিল। পবিত্র কুরআনের আয়াত সূরা ঈদ ২৯ দ্বারা এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে সম্পদশালী ও প্রভাবশালী কাফেররা হযরত নূহ এর কাছে একটি শর্ত দিয়েছিল। তারা বলেছিল, তিনি যদি তার এই অসহায় ও দুর্বল অনুসারীদের তাড়িয়ে দেন, তবেই তারা তার কথা শুনতে বা বিবেচনা করতে পারে। ঠিক একইভাবে মক্কার অহংকারী কুরাইশ কাফেররাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনার দরবার থেকে হযরত আম্মার, সুহাইব, বেলাল, খাব্বাব, রাই এর মতো দরিদ্র ও অসহায় মানুষদের তাড়িয়ে দিন। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে এরূপ কাজ থেকে বিরত থাকার এবং মুমিনদের প্রতি মনোযোগ নিবদ্ধ রাখার নির্দেশ দেন। হযরত নূহ কাফেরদের সেই প্রস্তাবের জবাবে পরিষ্কার জানিয়ে দেন, মুমিনদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তিনি তার সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ ৯৫০ বছর অবস্থান করে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ এই সময়ও তারা নিজেদের শুধরে নেয়নি। অবশেষে এক ভয়াবহ প্লাবন এসে তাদের চিরতরে গ্রাস করে, কারণ তারা ছিল চরম জালিম।